তুমি আজকে ফুটবলে বললে, উনি ওনার কাপড়ের ডাক্তার আগে দিয়ে বলে তুমি বলো আমি কিভাবে বলবো। সুবহানাল্লাহ। উনি কি বলতেছেন? তুমি বলো আমি কিভাবে বলবো। তখন ওই হিন্দু মহিলা বলতেছেন তুমি বৃহস্পতিবার বলবে। সুবহানাল্লাহ। কিভাবে বলবে? তিনি উঠলেন, প্রত্যেক ভক্ত মুরিদকে বলতেছেন যাও যাও তোমরা চলে যাও, আজকে আমি বলবো না কালকে বলবো। বৃহস্পতিবার উনি ঠিক ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার সাথে সাথে উনি মৃত্যুবরণ করার আগে ওসিয়ত করে গেছেন ওনার মুর্শিদের বাড়ির রাস্তার মধ্যে ওনার কবর করার জন্য। কোথায়? ওনার মুর্শিদের বাড়ির রাস্তা। যদি ওনার মুর্শিদের বাড়ির মধ্যে যদি কবর করে কবরের মধ্যে দাফন করার জন্য, কিন্তু শরীয়তে আলেমরা কি করলেন? ওনাকে ওই কবরে রাখার জন্য বাধা দিলেন। শরীয়তে আলেমরা ফয়সালা করলেন কবর হবে দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায়। একটা সাধারণ কবরস্থল, আরেকটা হচ্ছে ওনার ফিরে বাড়ি যাওয়ার রাস্তার মধ্যে কবর করবেন। একটা শরীয়তে হুজুরে ফয়সালা করলো আগে কবরস্থানে নিব, নেওয়ার পরে যিনি মৃত্যুবরণ করার পর আবার জাগ্রত হয়েছেন, তিনি যদি ওনার পছন্দ হয় কবরের নামে এখানে দাফন হবে। আর যদি এটা আমরা পীর বাড়িতে নিব, যদি ওই পীরের রাস্তার মধ্যে উনি যদি নিজে জানাবে তাহলে ওনাকে কবরস্থ করা হবে। আর যদি কোথাও যদি তিনি না নামে তাহলে ওনাকে কবরস্থানে কি করা হবে না, দাফন করা হবে না, কবরস্থানের মধ্যে দাফন করব। তিনাকে কবরের মধ্যে নামানো তিনি নামে এবং মুর্শিদের বাড়ি রাস্তার মধ্যে তিনি নিজে নেমে গেছেন। সুবহানাল্লাহ। মুর্শিদের বাড়ি রাস্তার কবরের মধ্যে তিনি নেমে গেছেন। নেমে যাওয়ার পরে এখন ওনাকে কি করতেছেন? দাফন দিতেছেন, মাটি দিতেছেন। সব কি মনোযোগ, একজন আল্লাহর বলি এটা খারাপ হবে। এখন উনি কি করলেন? ওনার পীরের বাড়ি কবর মধ্যে নেমে গেছেন এবং ওনাকে বাঁশ কাঠ দিয়ে কি করতেছেন? দাফন করতেছেন। উনি ওনার কাপড়ের মুখোশটা খুলে বলতেছেন এই আমার ভক্ত মুরিদ আমাকে তাড়াতাড়ি দাফন করো, আমার দয়াল নবী মুস্তাফা আমার জন্য আমি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আমার নবী আমার কবরের মধ্যে এসেছে, আমাকে তাড়াতাড়ি তুমি দাফন করো। সুবহানাল্লাহ। তখন ওনার ভক্তরা বলতেছেন, ভক্তরা বলতেছেন যে আপনি যদি জাগ্রত থাকেন আপনাকে আমরা কিভাবে খবর দিব? তখন ওনাকে তাড়াতাড়ি বললো, ওনার ভক্তদের বললো আচ্ছা আপনি মুখোশ দেন, আমরা আপনাকে করতেছি, আপনার ব্যবস্থা করতেছি। তখন উনি আবার কি করলেন? ওনার মুখের মধ্যে কাপড় দিয়ে ফেললেন। দেওয়ার পরে ওনাকে কাফন করা হলো। উনি সরাসরি করার জন্য কবরে চলে গেল। দেখেন একজন বলি দুনিয়াতে আসার পর মৃত্যুবরণ করার পরও যে ওই জাগ্রত হইতে পারে, যে ওই কথা বলতে পারে, তাহলে উনি কত বড় মা বলেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের আউলিয়া কেরামের নবী পরিবারকে ভালোবাসা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জন্য অনুমোদন করবেন এবং অন্যান্য